প্রিয় বন্ধুরা, একটা বড় প্রশ্ন এতদিন ধরে ঘুরছিল কেকেআর ফ্যানদের মনে। 2026 আইপিএলে কলকাতার ক্যাপ্টেন কে হতে চলেছে। বিভিন্ন নাম সামনে আসছিল, কেউ বলছিল ক্যামেরন গ্রিন হবে, আবার কেউ বলছিল অন্য কারোর নাম। কিন্তু হঠাৎ করেই সব জল্পনার অবসান ঘটিয়ে গেল। অফিসিয়ালি ঘোষণা হয়ে গেল কলকাতা নাইট রাইডার্সের নতুন ক্যাপ্টেন হচ্ছেন আজিঙ্কা রাহানে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এই সিদ্ধান্ত, আর কেনই বা ক্যাপ্টেন্সি থেকে বাদ পড়লেন ক্যামেরন গ্রিন। চলো বন্ধুরা, তোমাদের পুরো বিষয়টা আজকের এই ভিডিওতে জানিয়ে দিই। তার আগে তোমরা যদি একজন সত্যিকারের কেকেআর ফ্যান হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। বন্ধুরা, প্রথম থেকেই জোর আলোচনা চলছিল ক্যামেরন গ্রিনকেই ক্যাপ্টেন করা হবে, কারণ বড় অঙ্কের টাকা দিয়ে তাকে দলে নেওয়া হয়েছে এবং তার অলরাউন্ড পারফরমেন্স টিমের জন্য সত্যিই গুরুত্বপূর্ণ। কিন্তু এখানেই আসে বড় টুইস্ট। কেকেআর টিম ম্যানেজমেন্ট ও কোচিং স্টাফরা মনে করেছেন একজন খেলোয়াড়কে একসাথে হাই প্রাইজের ট্যাগের চাপ, পারফরমেন্সের চাপ আর ক্যাপ্টেন্সির দায়িত্ব, এই তিনটে একসাথে দিলে সে কিন্তু উল্টে ক্ষতি করতে পারে। আর যদি তার পারফরমেন্সের দিকে আমরা তাকাই, ক্যামেরন গ্রিন সাম্প্রতিক সময়ে খুব কনসিস্টেন্ট নয়। অস্ট্রেলিয়ার ডোমেস্টিক ক্রিকেটে তার পারফরমেন্স ছিল মিক্সড, আর বিগ ব্যাশেও 5 ম্যাচে মাত্র 171 রান সে করেছিল, যেটা খুবই ইমপ্রেসিভ নয়। এই কারণেই টিম চায়নি তার ওপর অতিরিক্ত প্রেসার দিতে। এবার আসি রাহানের দিকে। কেন রাহানেকে ক্যাপ্টেন করা হলো? আসলে কারণটা খুবই ক্লিয়ার। তার এক্সপিরিয়েন্স এবং রিসেন্ট ফর্ম অনুযায়ী গত আইপিএল সিজনে সে 12 ম্যাচে 400-র কাছাকাছি রান করেছে, তাও 150 স্ট্রাইক রেটে। একটা জিনিস খেয়াল করো বন্ধুরা, রাহানে শুধু রানই করেছে অ্যাগ্রেসিভ স্টাইলে। যদিও কেকেআর টিম সেইভাবে ভালো খেলতে পারেনি, অষ্টম স্থানে শেষ করেছিল আগের আইপিএল, তবুও রাহানের ব্যক্তিগত পারফরমেন্স ছিল একদমই স্ট্যান্ড আউট। হেড কোচ অভিষেক নায়ারও তাই বলছেন, প্রত্যেক বছর নতুন সুযোগ আসে, আগের বছরের ফলাফল এখন অতীত। আমরা রাহানের মধ্যে নতুনভাবে কিছু করার ইচ্ছা দেখতে পাচ্ছি। আর আমরা সবাই জানি রাহানে মানেই বড় ম্যাচের প্লেয়ার। টিম ইন্ডিয়ার হয়ে বহু ম্যাচ সে জিতিয়েছে। আইপিএলের প্রথম দিকেও রাজস্থান রয়্যালসের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করে সে রাজস্থানকেও চ্যাম্পিয়ন করেছিল। তাই আমরা আবার নতুন করে রাহানেকে সুযোগ করে দিচ্ছি। বন্ধুরা, এবার সবচেয়ে বড় প্রশ্ন এটাই, রাহানে কি কেকেআরকে নতুন করে জাগিয়ে তুলতে পারবে? ক্যাপ্টেন্সি আর ব্যাটিং দুটো চাপ একসাথে সামলে কি সে সুপারহিট হতে পারবে, নাকি এই সিদ্ধান্তটা ব্যাকফায়ার করবে? আর একটা জিনিস ভাবো, যদি ক্যামেরন গ্রিনকেই ক্যাপ্টেন করা হতো, তাহলে কি ফলাফলটা কিছু অন্যরকম হতে পারতো? কি মনে হয় বন্ধুরা? অবশ্যই কমেন্টে তোমাদের মতামতটি জানাও, এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর একটা লাইক করতে কিন্তু ভুলো না।